আমি ইতিপূর্বে বলেছি, যেই সংরক্ষণই দেওয়া হোক না কেন সায়েন্টিফিক ওয়েতে দেওয়া হোক, নির্দিষ্ট সিস্টেম মেনে কমিশন গঠন করে যে আইন আছে সে আইনকে মান্যতা দিয়ে করা হোক, তাহলে আর হাইকোর্টে গিয়ে চড় খেতে হবে না আইনের। এখন বিজনেস অ্যাডভাইজারি কমিটির যে মিটিং ছিল 12 তারিখ পর্যন্ত, যে বিজনেস আছে একে ধরনের কোনো বিলের কথা উল্লেখ নয়। আনেওয়ালার সময় নিয়ে আসলে অবশ্যই তারপরে চর্চা হবে। আমরা অবশ্যই বাবা সাহেব আম্বেদকরের যে কথা সেটাকে আমি মান্যতা দেওয়ার পক্ষে। যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগিদারি। অবশ্যই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে বাবা সাহেব আম্বেদকরের এই ফর্মুলাটাকে ফলো করা আমি উচিত বলে মনে করি। এখনো দেখছেন যে কলেজ, ইউনিভার্সিটি, স্কুলও এখনো ভর্তি যে প্রক্রিয়া, সেখানে অনেক বিবাদ দেখা যাচ্ছে। ব্যর্থ শিক্ষামন্ত্রী। কবে এইচএস এর রেজাল্ট আউট হয়েছে, এখনো পর্যন্ত ভর্তি প্রক্রিয়া শুরুই করতে পারলো না। কি করবে? খেলা মেলা দিয়ে হই হই করছে। পাড়ায় পাড়ায় দেখুন না, শুধু এমএলএ কাপ দিয়ে দিচ্ছে। লাভটা কি হবে রে ভাই? ক্ষুধার সূচকে আমাদের ভারতবর্ষ পৃথিবীর 127টি দেশকে নিয়ে সমীক্ষা চালিয়েছে, 105-এ আছে। আমরা গর্ব করে বলি পৃথিবীর সব থেকে বড় ডেমোক্রেসিতে আমরা বিলং করি। তাহলে আমাদের দেশে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে। অপুষ্টিতে ভোগা শিশুর সংখ্যাতে আফ্রিকার 2টো কান্ট্রির পরে 3 নম্বরে আমরা আছি। আমরা গর্ব করে বলছি। তাহলে আমাদের এই খেলা মেলা না করে অন্তত ওই বাচ্চাগুলোর মুখে খাবারের ব্যবস্থা যদি করতো না, আমি তাদেরকে তালি দিই, তাদের হয়ে আমি স্যালুট জানাতাম। দুর্ভাগ্য আমাদের হাজার হাজার কোটি টাকা শুধু উচ্ছন্নে দিচ্ছে, মোচ্ছবে দিচ্ছে, কিন্তু প্রকৃত জায়গায় কাজে লাগাতে পারছে না। আর এটা করেই মানুষকে মাতিয়ে রেখেছে। এটা যখন মানুষের জ্ঞান ফিরবে, মতলব এখন তো ঘরে আছে, ঘোর কাটবে যখন, একই সকাল রাতের চেয়ে অন্ধকার বলবে তখন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছে, এই যে নয়া বিধি আনা হচ্ছে সেখানে হিন্দুদেরকে সংখ্যালঘু করা হচ্ছে, অর্থাৎ ওবিসি এতে 90-এর বেশি মুসলিমদের জন্য করা হচ্ছে, আর ওবিসি বিতে 46% সেখানে রিজার্ভ করাই রয়েছে মুসলিমদের জন্য। সমস্ত মিলিয়ে হিন্দুদেরকে সংখ্যালঘু করা হচ্ছে। শুভেন্দুবাবু হিন্দু মুসলমান ছাড়া আর কোনো ইস্যু নাই। গরিব মানুষ কিভাবে স্বাবলম্বী হবে তার কথা হবে। শুভেন্দুবাবু যদি হিন্দুদের কথাই ভাবতেন, তাহলে শুভেন্দুবাবুকে বলছি, অভয়া এখনো বিচার পেল না কেন? অভয়ার ধর্মীয় পরিচয়টা কি একটু জানতে চাই। আমি ধর্ম থেকে প্রতিবাদ করি না, তারপরেও বলছি সিবিআই কাদের হাতে আছে? কেন এখনো বিচার পেল না? 100 দিনের কাজের টাকা যে বন্ধ আছে পশ্চিমবাংলায় দুর্নীতির জন্য, তো দুর্নীতি যারা করেছে তাদেরকে ধরে তিহার জেলে ভরে দিয়ে নতুন করে কেন 100 দিনের কাজ হচ্ছে না, এটা তো শুভেন্দুবাবু কাছে জানতে চায়। 100 দিনের কাজ যারা করে, উনি পার্সেন্টেজের গল্প শোনাচ্ছিলেন, 70% তো আমার হিন্দু ভাই, গরিব হিন্দু ভাই, তার কাজটা বন্ধ রেখেছে কেন? শুধু ভোটের জন্য হিন্দু মুসলমান করছে, হিন্দু ভাই ভাই ভোট মিটেলে আর বললাম না। ওইটা আপনার কি মনে হচ্ছে যে সত্যি এই নয়া বিধিতে হিন্দুদেরকে সংখ্যালঘু করা হচ্ছে? দেখুন, আমরা পশ্চিমবাংলার নাগরিক হিসাবে, আমি দায়িত্বশীল নাগরিক হিসাবে একটা কথাই বলবো, হিন্দু মুসলমান নয়, যারা আর্থিকভাবে দুর্বল তাদেরকে মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা, মূল স্রোতে আনা আসুক। সেটা হিন্দু মুসলমান আমার কাছে দেখার বিষয় নয়। নমশূদ্র, দলিত, আদিবাসী, মতো আমার দেখা সমান। আমার কাছে দেখার বিষয় হচ্ছে যে আর্থিকভাবে দুর্বল, সামাজিকভাবে যাকে পিছিয়ে রাখা হচ্ছে তাকে মূল স্রোতে আনা হোক। সেটা কুর্মী হতে পারে, আদিবাসী হতে পারে, মতুয়া হতে পারে, মুন্ডা হতে পারে, সিদ্দিক হতে পারে। আমি বোঝানোর জন্য বলছি।